একটা গরিব কলেজ মেয়ে অর্পিতা সেই ধনী ছেলে অর্ণবের প্রেমে পড়ে যায় নিঃশব্দে গোপনে। অর্ণবই তার পড়াশোনার পুরো খরচ বহন করত, কিন্তু সে ভালো করেই জানতো অর্ণবের জীবনে আগে থেকেই আছে তার সমকক্ষ ছেলেবেলার প্রেম কিয়ারা। তাই সে তার অনুভূতিগুলো সবসময় বুকের ভেতরেই চাপা দিয়ে রাখে। তারপর একদিন সব বদলে গেল। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অর্ণব তার দুটো পা হারিয়ে ফেলল। সবচেয়ে খারাপ সময়ে কিয়ারাও তাকে ছেড়ে চলে গেল। সে পুরোপুরি ভেঙে পড়ল, নিজের জীবন শেষ করার চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই অর্পিতা সময় মতো তার হাত থেকে ছুরি কেড়ে নিল আর বোঝালো সে একা নয়। সেদিনের পর থেকে অর্পিতা টানা 3টে বছর 3 রাত তার সেবা, তার যত্ন, ওষুধ আর সাহসের জোরে অর্ণব আবার নিজের পায়ে দাঁড়ালো। 3 বছর দুজন প্রতিটা মুহূর্ত একসাথে কাটালো। তাই সবাই ভাবতে শুরু করলো এবার নিশ্চয়ই ওদের বিয়ে হবে। কিন্তু বন্ধুরা বিয়ের কথা তুলতেই অর্ণব হেসে বলল অর্পিতা তার কাছে ছোট বোনের মতো। এই কথা শুনে অর্পিতার বুকটা ভেঙে গেল। তবু সে হাসি মুখে তাকে সুস্থ হওয়ার শুভেচ্ছা জানালো আর উপহারটা তুলে দিল তার হাতে। ঠিক তখনই অর্ণবের পুরনো প্রেম কিয়ারা ফিরে এলো। বন্ধুরা অর্পিতাকে নিয়ে ঠাট্টা করলো, কিন্তু অর্ণব সঙ্গে সঙ্গে কিয়ারাকে পাশে বসালো, পূর্ণ সম্মান দিল আর অর্পিতার উপস্থিতিটুকুও আর চোখে পড়ল না তার। কিছুক্ষণ পর বন্ধুরা মজা করে কিয়ারাকে অপরিচিতদের সাথে কথা বলার চ্যালেঞ্জ দিল। কিছু লোক তাকে বিরক্ত করতে শুরু করলে অর্ণব রেগে তাদের সাথে বচসায় জড়িয়ে পড়ল। অর্পিতা তার শরীরের কথা তুলে থামাতে চাইল, কিন্তু সে রাগের মাথায় তাকে ধাক্কা দিয়ে দিল। অর্পিতার মাথা টেবিলে গিয়ে ঠোক্কর খেলো আর যখন সে চোখ তুলল তখন অর্ণব কিয়ারাকে কোলে তুলে নিয়ে চলে গেছে। মনে পড়ে গেল এই মানুষটাই একদিন বলেছিল আমাকে ছেড়ে যেও না, কিন্তু আজ তার কাছে অর্পিতার কোনো প্রয়োজন নেই। এর মধ্যেই অর্ণবের মায়ের ফোন এলো। তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিলেন এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। অর্পিতা শান্ত মনে সিদ্ধান্ত নিয়ে নিল সে নিজেই অর্ণবের জীবন থেকে সরে যাবে। হাসপাতালে চিকিৎসা করালো, তারপর বিদেশে পড়াশোনার জন্য ভিসার প্রক্রিয়া শুরু করে দিল। অন্যদিকে অর্ণব এসবের কিছুই জানত না। আগের মতোই ছোট বড় সব প্রয়োজনে সে অর্পিতার উপর নির্ভর করত। একদিন ওষুধ নিয়ে অফিসে ডাকলো তাকে। সেখানে গিয়ে অর্পিতার আবার দেখা হলো কিয়ারার সাথে, যে বেশ দখলদারিত্ব নিয়ে অর্ণবের জন্য খাবার এনেছে। অর্পিতা বোঝালো অর্ণব ঝাল খেতে পারে না, কিন্তু কিয়ারাকে খুশি করতে অর্ণব জোর করে সেই খাবারই খেলো, কষ্ট লুকিয়ে রাখলো। পরদিন অর্ণব ক্ষমা চাওয়ার ভান করে অর্পিতাকে একটা নিলাম অনুষ্ঠানে নিয়ে গেল। তার জন্য একটা সুন্দর ড্রেসও কিনলো। কিন্তু গাড়িতে উঠতেই অর্পিতা দেখলো সামনের সিটে কিয়ারা আগে থেকেই বসে আছে। পুরো রাস্তা দুজনে হাসাহাসি করলো আর অর্পিতা চুপচাপ সব সহ্য করে গেল। নিলামে অর্ণব কিয়ারার জন্য বেধড়ক টাকা ঢালছিল। পরে অর্পিতা একটা সুন্দর হার পছন্দ করলে সে সেটাও কিনে ফেললো। কিন্তু কিয়ারা বলল এই হার সত্যিকারের ভালোবাসার প্রতীক। এটুকু শুনতেই অর্ণব হারটা অর্পিতাকে না দিয়ে কিয়ারার গলায় পরিয়ে দিল। এবার অর্পিতা সব বুঝে গেল। অনুষ্ঠান শেষ হতেই কিয়ারা তাকে হুমকি দিল, তারপর নিজেই সিঁড়ি থেকে পড়ে যাওয়ার নাটক করলো। অর্ণব সত্যি না জেনেই অর্পিতাকে দোষী সাব্যস্ত করলো আর কিয়ারাকে নিয়ে চলে গেল। সেই রাতে অর্পিতা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরল আর চিরকালের জন্য দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। পরদিন অর্ণবের জন্মদিন। সে জিজ্ঞেস করলো ভুল বুঝতে পেরেছো? অর্পিতা শুধু বলল হ্যাঁ আমার ভুল বুঝে গেছি। কিন্তু তার ভুল কাউকে ধাক্কা দেওয়া নয়, ভুল মানুষকে ভালোবেসে ফেলাটাই ছিল তার আসল ভুল। অর্ণব জন্মদিনের পার্টিতে আসার নিমন্ত্রণ দিয়ে চলে গেল। তার কি আর জানা ছিল অর্ণব আর কোনোদিন ফিরবে না। সে ব্যাগ গুছিয়ে নিল, এয়ারপোর্টের জন্য ট্যাক্সি ডাক আর রাস্তায় অর্ণবের সব নম্বর চিরকালের জন্য ব্লক করে দিল। জানালার বাইরে তাকিয়ে মনে মনে বলল এবার তোমার জন্য আমার জন্মদিনের উপহার এটুকুই। আমি চিরকালের জন্য তোমার দুনিয়া থেকে চলে যাচ্ছি। তুমি আর কিয়ারা ভালো থেকো, বিদায়।